আমরা বলছিলাম রুবেল ভাইকে ব্যবসা দিয়ে দিব, শুক্রবারে আসছিলাম রুবেল ভাইকে পাই নাই, আজকে পেয়ে গেছি। রুবেল ভাই আপনার ব্যবসা কিন্তু রেডি ভাই, ব্যবসাটা এই যে দর্শক, রুবেল ভাইয়ের ব্যবসা রেডি। আসেন কাঁধে নেন, দেখে নিতে পারেন কিনা, ওজন বেশি মনে হয় কিনা দেখেন একটু। এক বড় বাইরে জিজ্ঞাসা করছে আপনি যে 10-12 কেজি কাঁধে নিতেছেন, এটা ভারী না, এটা আপনি কিভাবে সহ্য করেন? আমি আসলে এটা বোঝা হিসাবে নেই না, এটা আমার সংসারের দায়িত্ব হিসাবে নেই। আমার কথাটা এত ভালো লাগছে, আমি বাইরে বরাবরের মতো বলতে চাই, আপনি এটা বোঝা হিসাবে নিয়েন না, আপনার সংসারের দায়িত্ব হিসাবে নিয়েন, তাহলে বেশি ভারী মনে হবে না। যাই হোক দর্শক, আমরা এই ভিডিওগুলো কেন করতে পারি জানেন? আপনারা ভিডিও দেখেন, শেয়ার দেন, বরাবরের মতো বলবো আপনাদেরকে, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে এই ধরনের রুবেল ভাইদের আরো একটু স্বনির্ভর করা যায়। আজকে রুবেল ভাইয়ের যে ব্যবসাটা দিলাম, এই ব্যবসাটার টোটাল খরচ হয়েছে হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা বলতে অনলাইনে এক ভাই বিক্রি করে, ওইখান থেকে আমি দেই। আমারও এই প্রোডাক্টগুলো নিয়ে সোর্সিং এর চিন্তা ভাবনা আছে, যেগুলো একটু কমে কিভাবে করতে পারি, তাহলে আরো বেশি মানুষকে দিতে পারবো। আপনাদের মধ্যে যারা ইম্পোর্টার ভাই, ব্রাজিলিয়ান কফিগুলো ইম্পোর্ট করেন, এই ভাইরা একটু যোগাযোগ করবেন, ভাইদের সাপোর্ট পাইলে আর একটু সহজে কাজগুলো করতে পারবো। যাই হোক রুবেল ভাই, কেমনে কি বানাইবেন ভাই? আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে? আপনার এক্সপেরিয়েন্স যেটা আছে, আমরা আরেকজন লোক আছে আমাদের এখানে, যে কিনা 14-15 দিনের একটা এক্সপেরিয়েন্স আছে এবং ব্যবসা সফল সে। ভাই একটু আসেন তো আপনি। আসসালামু আলাইকুম ভাই। এই আমরা সাকিব ভাইরে নিয়ে আসছি কেন? সাকিব ভাই একটু যদি দেখাই দেয়, আমার কথা হচ্ছে আপনার যে জ্ঞানটা আছে, ভাই তো প্র্যাকটিক্যাল করতেছে অলরেডি। ভাই আপনি একটু বলেন তো, ওনার একটু বুঝাই দেন তো কিভাবে কি করবে, মেশিনটা কিভাবে বানাবে। ভিতরে আমরা গরম পানি ভরে রাখছি, একটু দেখান তো ভাই। দর্শক, আমরা এখানে যে মাল ম্যাটেরিয়াল আছে, উনি চাইলে 1500 টাকা বিক্রি করতে পারবে। 1500 টাকা উঠে গেলে আবার ওই 1500 টাকা দিয়ে আপনি এখান থেকে কফি, সুগার, মিল্ক এগুলো সংগ্রহ করতে হবে, বুঝছেন? দ্রুত দেন। কয় চামচ দিতে হয় ভাই? 1 চামচ দিলে হবে। কফি ম্যাটেরিয়াল না ভাইয়া? মেশিন কোথায় মেশিন? এই যে এখানে একটা মডিফাই মেশিন আছে দর্শক, দেখেন এটা যে এক ভাই বানায় দিছে, এটা হচ্ছে ঘুরে, দেখেন এই যে ঘুরতেছে, এটা হচ্ছে কফি মিক্স করার জন্য। কফি কতটুকু দিতে হয়? 1 চামচ না? পানিটা একটু কম দিয়ে আস্তে আস্তে উড়ে যাবে কিন্তু। ওই ওই উড়ে গেছে, উড়ে গেছে, মিক্স হচ্ছে। আচ্ছা ভাই, আমার জিনিস আমি আনছি কিন না, আমি তো ভালোই কম, আপনি খেয়ে এখন কেমন হয়েছে? কেমন কফিটা? মাশাআল্লাহ, ফাটাফাটি ফাটাফাটি, এক্সেলেন্ট। ও ভাই, পাবলিকের ভালো জিনিসটা খাওয়াইতে হবে বরাবর। যেখান থেকে এগুলো সংগ্রহ করেন তারা অথেন্টিক কিনা, তাদের মালটা ভালো কিনা, যেহেতু খাবার জিনিস বুঝছেন, যাচাই বাছাই করে নেবেন, অথেন্টিক জায়গা থেকে নেবেন। আমার এইটা যেটা আছে, এটা তো খারাপ জিনিস দেওয়ার প্রশ্নই আসে না, এটা অরিজিনাল ইম্পোর্টেড জিনিসপত্র, ঠিক আছে? যাই হোক দর্শক, আমরা বরাবরের মতো বলবো ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে এই ধরনের কাজ করতে পারি। উনি যদি এটা বিক্রি করে, অনেস্টলি বলবেন ভাই, অন স্ক্রিনে বলবেন, উনি প্রতিদিন কয় টাকা বিক্রি করতে পারবে বা ওনার কি কোনো লাভ থাকবে এই ব্যবসা করে? অবশ্যই লাভ থাকবে। কেমন থাকবে? উনি যদি সারাদিন বিক্রি করে তো 2000 টাকা বিক্রি করতে পারবে। এখান থেকে আপনার যদি একদম কমও রাখে খায়াটা, তো উনি ডেলি 1000 টাকা রাখতে পারবে। 1000 টাকা রাখবে ভাই, 30,000 টাকা ইনকাম যদি হয়, 30 দিনই তো আর করতে পারবে না, অনেক সময় একটু রেস্ট নিতে হবে, বডির রেস্ট দরকার আছে। মোটামুটি একটা মানুষের মাসে 6-7 দিন রেস্টের দরকার হয়। 27,000 টাকা রাখতে পারবে। 25,000 টাকায় ধরলাম 5 দিন রেস্ট, আবার একদিন তো কম বেশি হবে, বেচা কিনা তো সবসময় এক হবে না। আপনি আমারে বলছিলেন একদিনে 2600-2700 টাকা বেচা কিনা হয়, একদিন বেশি হবে, একদিন কম হবে, এটা একটা ব্যাপার থাকবে, মানে কম বেশি থাকবেই। ব্যবসা যারা করেন বুঝেন, সব দিন তো আর বাজার ভালো হয় না। সেই জায়গা থেকে উনি 20,000 টাকা কামাইতে পারবে তো ভাই? জি অবশ্যই পারবে। আপনার 20,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে মোটামুটি আপনি সার্ভাইভ করতে পারবেন। ইনশাআল্লাহ পারবো। আমি যতটুকু বুঝি, একটা মানুষের ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ আছে 7,000 টাকা, থাকা খাওয়ার খরচ 8,000 টাকা আছে না? জি অবশ্যই আছে। তাহলে আপনি ধরেন সব মিলে 5-7,000 টাকা পাঠাইতে পারবেন গ্রামে। আপনি প্রথমে আইসা বলছিলেন কি যে আমার সাহায্য দরকার, এখন সাহায্য ভালো হয়েছে নাকি এটা ভালো হয়েছে বলেন? এটা ভালো হয়েছে। দেখেন, আপনারা যদি একজন সাহায্য করতো 10,000 টাকা, আপনি আর কয়দিনই খাইতে টাকাটা? এখন এটা দিয়ে যে একটা কর্মের জায়গা হয়েছে আপনার, আপনি অসুস্থ মানুষ, আপনি বলছেন আপনি হাঁটতে পারবেন, আমাকে প্রথমে বলছেন আপনি যে হাঁটতে পারবেন, হাঁটা কোনো সমস্যা না। তো সেই জায়গা থেকে এটা একটু হাঁটাহাঁটি করে বিক্রি করতে হয়, পরিশ্রম মেহনত আছে ভাই, প্রতিটা কাজে মেহনত আছে। আপনি সৎভাবে যদি উপার্জন করতে চান, একমাত্র অবৈধ অনৈতিক কাজ যারা করে তাদের পরিশ্রম কম, ইনকাম বেশি। আর যারা সৎভাবে কামায় তাদের, এই যে আমরা ধরেন এই যে আপনার ভিডিওটা বানানোর জন্য আপনি চিন্তা করেন কি পরিশ্রমটা হয়েছে। ওই লোকের ফোন দিছি, টাকা তো দিছি, ওটা আলাদা হিসাব, ওই লোকের রিসিভ করতে হয়েছে একটা জায়গায় হিসাব, সবকিছু মালামাল দেখে রাখতে হয়েছে। এই মাল নিয়ে কিন্তু আবার রাস্তা রাখলে হবে না। শুক্রবারে নিয়ে আসছে এখানে মাল, এখানে আবার রাইখা গেলে তো আর হবে না। এটা আবার আমাদের বাসায় নিয়ে গেছি, চাই না, বাসায় নিয়ে আসছি, আজকে আবার এটা নিয়ে আসছি। চিন্তা করেন, এরকম একটা না তো, আমরা তো 4টা কিনছি একসাথে, তো 4টা কিন্তু অনেক ওজন। তার মানে আমরা যে ভিডিও বানাই, ধরেন এগুলো আবার এডিটিং করতে হয়, মেহনত আছে ভাই, সারা রাত বৈশা এডিট করতে হয়, কোন জায়গায় কি বলছি, কোনো ভুল বললাম কিনা, কোনো কিছু সমস্যা করলাম কিনা, এগুলো খেয়াল রাখতে হয়। তার মানে প্রতিটা কাজেই ভাই আপনার পরিশ্রম আছে, পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই। আপনি যদি ভাবেন যে পরিশ্রম ছাড়া কিছু করবেন, আমার মনে হয় অনৈতিক কাজ যারা করে তারাও একটা পরিশ্রম করে। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে আচ্ছা থাকবেন। রুবেল ভাইরে বলছিলাম ব্যবসা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ কথায় কাজে মিল পাইছেন ভাই? জি মিল পাইছি ভাইয়া। আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন, জানি ভবিষ্যতে আরো বড় হইতে পারে, আমাদের মতো মানুষকে যেন আরো সহযোগিতা সাহায্য করতে পারে। আমরা এই ভাইরে নিয়ে একটা ভিডিও করছিলাম বস, আজকে আবার একটা ভিডিও করলাম। আমরা জানেন এখন যে ফেসবুকের আর্নিং এর অবস্থা, আমরা এই ধরেন 5,500 টাকা চালান দিয়ে একটা ভিডিও করে মানুষের ব্যবসা দিতে পারি না। এর জন্য আমি একটা পন্থা অবলম্বন করছি, এটা হচ্ছে প্রথমে আসছে একটা ভিডিও করছি, তারপরে এগুলো অর্ডার দিছি, আনছি, একটা ভিডিও করলাম, আবার হয়তো আরেকটা ভিডিও করলেই 5,500 টাকা উঠতে পারে। এর জন্য বলবো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকেন। আর আমাদের নামে দেখবেন আকাশ ইসলাম অনেক হাজার হাজার ফলোয়ার ফেক পেজ বানায় ফেলতেছে ওনারা। ভাই আমরা কিন্তু কারো ডোনেশন নেই না, কারো কাছে টাকা নেই না, এদের উদ্দেশ্য কি আমি জানি না, এরা যে ফেক পেজ করতেছে এদের উদ্দেশ্যটা আমি জানি না। কেউ দয়া করে আমাদের পেজের মাধ্যমে কোনো ভাবেই আমরা কারো ডোনেশন নেই না, কারোর কাছ থেকে হেল্প নেই না,
না। দয়া করে কোনো পেজ, আমার পেজ ভাইবা আর কোনো টাকা পয়সা লেনদেন করেন না আপনারা। আমি ভিডিওতে একটু সতর্ক করে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকেন, আপনার ব্যবসা সুন্দর হোক, আপনার জন্য দোয়া রইলো। আমাদের একটা ঘুরি ইউটিউব চ্যানেল আছে দর্শক, দয়া করে আমাদের চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।